আসসালামু আলাইকুম। ঢাকা অনলাইন একাডেমিকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফ্রি ক্লাসটা শুরু করছি। আজকে আপনি আমাদের ফ্রি ক্লাসটা করেই ওভারঅল একটা অনলাইন বিজনেস সম্পর্কে আপনার প্রপার ধারণা হয়ে যাবে। একটা অনলাইন বিজনেস আপনি কিভাবে একদম জিরো থেকে শুরু করবেন এবং সেক্ষেত্রে আপনার কী কী বিষয়গুলো জানা দরকার, কিভাবে কি করতে হবে, এভরিথিং শিখতে পারবেন। আর সেই জায়গাটা আমাদের অনলাইন বিজনেসে কিন্তু একটা হিউজ অপরচুনিটি রয়েছে। যেমন দেখেন এখানে কিন্তু আপনার তুলনামূলক খুবই খুবই কম একটা ইনভেস্টমেন্ট বিজনেসটা শুরু করতে পারেন এবং আপনার একটা সুবিধা মতো সময়ে আপনি যে কোনো পেশায় থাকেন না কেন তার পাশাপাশি অল্প অল্প করে আপনি কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবেন। ব্যবসায় কিন্তু একটা বরকত রয়েছে। 10 ভাগের মধ্যে 9 ভাগই রিজিক রয়েছে হচ্ছে ব্যবসার মধ্যে। ঠিক আছে, এই জন্য আপনি যদি একটা প্রপার গাইডলাইন এবং আপনার একটা নলেজ থাকে সেক্ষেত্রে আশা করা যায় বিজনেস থেকে একটা ভালো কিছু করা সম্ভব। তো সেই জায়গা থেকে আজকে আমি হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে অনলাইন থেকে একটা অনলাইনে একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ধারণা নাও থাকে আপনারা কিভাবে একটা বিজনেস শুরু করতে পারবেন, আমরা হচ্ছে আজকের ক্লাসে আপনাকে প্রপার একটা গাইডলাইন এবং দেওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে যেহেতু আমরা একটা ক্লাসের মধ্যে আপনাদের ওভারঅল বিষয়টা আমরা হচ্ছে শেখানোর চেষ্টা করব, তাই আমরা হচ্ছে বাড়তি অন্য কোনো টপিক নিয়ে আমরা বেশি একটা আলোচনা করব না। আমরা খুব একটা ক্লাসের মধ্যে আমরা কিভাবে ওভারঅল বিষয়টা কভার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করছি। ওকে, সো দেখেন প্রথমেই হচ্ছে মাইন্ডসেট লেভেল ক্লাস। আপনি কখনো মানে কোনো জায়গায় দেখেছেন যে আসলে একটা বিজনেস কোর্সের মধ্যে আপনাকে আপনার মাইন্ডসেট লেভেল থেকে আপনি একজন কিভাবে বিজনেস হবেন সেটা আপনি শিখতে পারবেন। সো আমরা সেটা নিয়ে কাজ করি। কারণ হচ্ছে আমরা যতটুকু দেখেছি বা শিখেছি, আপনি যে কোনো কাজই করেন না কেন আপনার মেইন হচ্ছে মাইন্ডসেট। আপনার যদি স্থির থাকেন, আপনার মাইন্ডসেট ক্লিয়ার থাকে, আপনি সেটা কিন্তু সফল হওয়া সম্ভব। সো আপনি অনলাইন বিজনেসের ক্ষেত্রেও আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে আপনার 80% কমপ্লিট, আপনার 80% কাজ কমপ্লিট। ঠিক আছে, বাকি যে কাজ আছে সেটা হচ্ছে মাত্র 20%। সো আপনি ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনার মাইন্ডসেট ঠিক থাকতে হবে। যে আপনার যদি মনে হয় যে আসলে আমি দেখি হয় কি না, সবাই তো করতেছে, অনেক টাকা ইনকাম করতেছে, সেই জায়গা থেকে আমিও একটু দেখি চেষ্টা করে হয় কি না, হইলে হলো না হলে সমস্যা নাই। যদি এরকম মেন্টালিটি থাকে তাহলে বলবো যে আসলে আপনার এরপর থেকে আর কন্টিনিউ করারই দরকার নেই এবং আপনার বিজনেস আসাই দরকার নেই। দেখেন আপনি আপনি মনে করেন একটা বিসিএস পরীক্ষা দিচ্ছেন, সেই জায়গায় যদি আপনি চিন্তা করেন যে আসলে আমি গিয়ে দেখি যে আসলে পারে কিনা বা হয়ে যায় কিনা, সেটা কি সম্ভব? আপনি এটার জন্য অনেক পড়াশোনা করতে হয়, অনেক ডেডিকেশন থাকতে হয়। সো আপনার ব্যবসার ক্ষেত্র, আপনি এটা থেকে একটা টাকা ইনকাম করবেন, একটা ভালো একটা কিছু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি ওইভাবে আপনি নর্মালি বিষয়টা নিয়ে শুরু করেন, আপনার কাজও নর্মালি হবে। বাট আপনি যদি ডেডিকেশন নিয়ে শুরু করেন যে না, আমাকে এই জায়গা থেকে একটা কিছু ইনকাম করতেই হবে, তখন দেখেন আপনার যে কোনো সমস্যা আসে না কেন, আপনি কিন্তু সেটা একটা সমাধান বের করার চেষ্টা করবেন। যেমন সাপোজ অনেক সময় হয় যখন মনে করেন আপনার হাতে হয়তো টাকা নাই, ঠিক আছে, কিন্তু কোনো একটা বিপদ হলো বা কেউ অসুস্থ হলো, একটা দুর্ঘটনা ঘটলো, দেখবেন তখন কীভাবে না কীভাবে যেন আপনার কাছ থেকে টাকাটা অ্যারেঞ্জ হয়ে যায়। সেই টাকাটা আসলে এটা কেন হয় সেটা কিন্তু আসলে দেখবেন আপনার মাইন্ডসেটের কারণে। আপনার মাইন্ড তখন এটাই বারবার বলে যে আমাকে এখন এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে, আমার টাকাটা লাগবেই। তখন অটোমেটিক কিন্তু আপনার কাছে একটা না একটা ওয়ে বের হয়ে আসে। সো এটাই হচ্ছে আসলে মাইন্ডসেটের মূল জিনিস। আপনার যদি মাইন্ডসেট ক্লিয়ার থাকে, আপনি একটা না একটা রাস্তা বের করেই ফেলবেন। সো আপনি বিজনেস শুরু করার আগে হচ্ছে আপনার মাইন্ডসেট ক্লিয়ার রাখবেন যে আমি, আপনি একটা টার্গেট নেবেন। আপনি একটা, আমাদের আসলে এই কোর্সে এই সব কিছু শেখানো, আপনি কীভাবে টার্গেট সেট করবেন, গোল সেট করবেন, প্ল্যানিং করবেন, এই সব কিছু হচ্ছে আমাদের কোর্স থেকে আপনি শিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি শুধু একটাই বলবো, আপনি যদি আমাদের ফ্রি ক্লাস করে বিজনেসটা করতে চান, সেই জায়গা থেকে আপনি কিভাবে, আপনি সেই জায়গা থেকে আপনি জাস্ট একটাই টার্গেট করবেন যে আগামী 6 মাস বা 1 বছর আমি যে কোনো ওয়েতে আমি এই একটা বছর আমি অনলাইন বিজনেসের সময় দিব বা একটা ব্যবসা আমি শুরু করবই। জাস্ট এতটুকু একটা মাইন্ডসেট নিয়ে আপনি হচ্ছে আপনার বিজনেসটা স্টার্ট করেন। সো এই মাইন্ডসেট লেভেলটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। যার জন্য আমরা প্রথম ক্লাসে আমরা যেটা রেখেছি হচ্ছে মাইন্ডসেট লেভেল। সেটা আপনি যখন আপনি পুরো ক্লাসটা করবেন তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমাদের পেইড কোর্সে। ওকে, এরপরে দেখেন আমাদের পরের ক্লাস হচ্ছে নিশ সিলেকশন বা প্রোডাক্ট বাছাই, যেটাই বলেন, প্রোডাক্ট নির্বাচন করবেন কিভাবে। আচ্ছা, অনেকের যেটা মেইন একটা কনফিউশন থাকে যারা হচ্ছে নতুন,
তাদের ক্ষেত্রে যে আসলে আমার তো কোনো প্রোডাক্ট নেই, সো আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেটা তো আমি জানি না। আসলে ব্যবসা হচ্ছে শুধু পণ্য কেনা বেচা নয়, ব্যবসা হচ্ছে ভ্যালু অ্যাড করা। আপনি একটা কাস্টমারকে ভ্যালু প্রদান করতে হবে, তার সমস্যা সমাধান করতে হবে, এটাই হচ্ছে বিজনেস। আপনি যে জায়গায় থাকেন না কেন, আপনি আপনার আশেপাশে একটু খেয়াল করে দেখেন। মনে করেন আপনার আশেপাশে 10টা জিনিস আছে, সোফা আছে, খাট আছে, ফ্যান আছে, লাইট আছে, হ্যাঁ ইন্টারনেট আছে, হ্যাঁ মোবাইল আছে হাতে একটা। আপনি এটা জাস্ট এই জিনিসগুলো খেয়াল করেন, প্রতিটা জিনিস কোনো না কোনো সমস্যা সমাধান করতেছে। আর যখন আপনি একটা কাস্টমারের সমস্যা সমাধান করতে পারবেন, সেটাই হচ্ছে বিজনেস। এবার কি একটু বুঝতে পেরেছেন? যেমন আমি আপনাদের বলি, সো আমি ধরে নিলাম আপনি মোবাইল থেকে আমাদের ক্লাসটা দেখছেন, তো আপনি একটু চিন্তা করেন এই একটা মোবাইল আপনার কতগুলো সমস্যা সমাধান করতেছে। সো দেখেন সবার হাতে মোবাইল ফোন, কেন মোবাইল ফোন? কারণ এই মোবাইল ফোন এক একটা কোনো না কোনো মানুষের অনেক সমস্যা সমাধান করতেছে। তাহলে কি এর ডিমান্ডও সেই লেভেলের, অনেক ডিমান্ড। সো এটাই হচ্ছে বিজনেসের মেইন পারপাস। আপনি এই যে বিজনেসের মেইন যে উদ্দেশ্য, এটা যত ভালোভাবে শিখতে পারবেন আপনি তত ভালো একটা বিজনেস গ্রো করতে পারবেন। ঠিক আছে, এটা আরও অনেক এক্সপ্লেনেশন আছে, অনেক কিছু বোঝার আছে, সেটা আমরা পরবর্তীতে বুঝবো। সো আপনি জাস্ট এতটুকু মাথায় রাখেন, একটা বিজনেস মানে হচ্ছে কাস্টমারকে ভ্যালু দেওয়া, কাস্টমার সমস্যার সমাধান করা। এবার হচ্ছে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট কিভাবে বাছাই করব। এখন আমরা বিজনেসটা বুঝলাম আসলে বিজনেস কি। এখন এই বিজনেসটার জন্য আমরা হচ্ছে প্রোডাক্ট কীভাবে বাছাই করব, আমাদের 4টা মেথড আছে। আমরা আপনাকে একটা সোর্স নিয়ে আলোচনা করব, একটা মেথড নিয়ে আলোচনা করব, মানে হচ্ছে অনলাইন রিসার্চ মেথড। সো এখন সেটা কিভাবে করবেন, আপনি হচ্ছে আমার দারাজ প্ল্যাটফর্ম তো আশা করি সবাই চিনেন। আপনি হচ্ছে দারাজে যাইবেন, সেই জায়গা থেকে আপনি হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। এখন সেটা কিভাবে করবেন, বেসিক্যালি আপনি হচ্ছে যেটা করবেন, দারাজ থেকে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, করার পরে সেটা আবার ফেসবুকে আপনি সার্চ করবেন, ফেসবুকে এই প্রোডাক্টের ডিমান্ড কীরকম, অর্ডার কীরকম, কয়জন ব্যবসায়ী আছে, তাদের প্রাইস কীরকম, হ্যাঁ আপনি হচ্ছে এটা একটা রিসার্চ করবেন। এখন দারাজে তো অনেক প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আপনি কিভাবে বাছাই বুঝবেন যে আসলে এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এর জন্য কি করতে হবে, আপনাকে নিশ সিলেকশনে যেতে হবে। ঠিক আছে, এই নিশ সিলেকশনের বিস্তারিত আলোচনা আমাদের ক্লাসে পেইড কোর্সে আপনি পেয়ে যাবেন। আপাতত আপনার যেটা করতে হবে, আপনি দারাজ থেকে যাবেন, দারাজে গিয়ে আপনি একটা প্রোডাক্ট বাছাই করবেন, করে হচ্ছে আপনি মার্কেট রিসার্চ করে তারপরে হচ্ছে বিজনেস আপনি হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করবেন। ওকে, এরপরে হচ্ছে সোর্সিং। সোর্সিং মানে হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা আপনি দারাজ থেকে সিলেক্ট করলেন, এখন এই প্রোডাক্টটা আপনি কোন জায়গা থেকে সোর্স করবেন। আপনি কি কোনো পাইকারি মার্কেট থেকে সোর্স করবেন, নাকি কোনো হোলসেলার থেকে নেবেন, নাকি হচ্ছে কোনো একদম সরাসরি ফ্যাক্টরি বা কারখানা থেকে সংগ্রহ করবেন, নাকি আপনি চাচ্ছেন হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করবেন। ঠিক আছে, আপনার জন্য কোনটা ভালো হয় সেটা আপনি বের করতে পারবেন। কারণ একটা কথা আছে, আপনি যদি কিনে জিততে না পারেন আপনি বিক্রি করে জিততে পারবেন না। সো আপনাকে দেখতে হবে যে আপনি কোন জায়গাটা আপনি একটা সোর্সিংয়ের জন্য আপনার সব থেকে ভালো হবে এবং কমে পাবেন ভালো জিনিস, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এরপরে দেখতে হবে, মনে করেন আপনি প্রোডাক্টটা সোর্স করলেন, এখন আপনি যদি একটা জিনিস করেন, আপনি নর্মাল একটা প্রোডাক্ট নিলেন, সেটা আপনি সোর্স করলেন কোনো একটা কারখানা থেকে বা একটা হোলসেল থেকে, যেভাবেই হোক আপনি সেটা নিয়ে আসলেন, আসার পরে সেটা আপনি সেল করলেন। এখন দেখেন আপনি যদি এইভাবে করেন আপনার জন্য কিন্তু প্রচুর একটা কম্পিটিশন হয়ে যাবে। ঠিক আছে, সো আপনি যেটা করতে হবে, আপনার সেই প্রোডাক্টের সাথে আপনি একটু মডিফাই করার চেষ্টা করবেন। সেটা কীরকম যদি আপনাদের একটু বোঝাই, যেমন হচ্ছে আপনি একটা টি শার্টের বিজনেস করবেন। এখন আপনার যারা নর্মাল যারা টি শার্ট বিক্রি করতেছে, এখন আপনি মার্কেট থেকে কিনলেন, তাদের মতো করে আপনি টি শার্ট সেল করলেন। এটা হচ্ছে নর্মাল একটা বিজনেস, এটা সবাই করতে পারে। যে কোনো সময় আপনার কম্পিটিশন আসতে পারে, প্রাইস বাড়তে পারে, কমতে পারে, সেটা কিন্তু একটু টাফ থাকে। কিন্তু আপনি যদি এটা করেন, আপনার জায়গা থেকে আপনি একটা টি শার্ট নিলেন, নেওয়ার পরে সেটা আপনি একটা সুন্দর লোগো অ্যাড করে দিলেন, একটা স্টিকার দিলেন, একটা ডিজাইন দিলেন, একটা লেখা দিলেন, যে কোনো কিছু আপনার আপনার জায়গা থেকে আপনার সম্ভব হয় সেটা আপনি করলেন। তখন কি হবে, এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে সেকেন্ড কপি আর কেউ পাবে না, সহজে কেউ কপি করতে পারবে না। যখন আপনি এটা প্রথম লঞ্চ করবেন আপনি একমাত্র সেটা সেলার হবেন। তো সেই জায়গা থেকে আপনি কিভাবে আপনার প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন, আপনি সোর্সিং করে সেটার সাথে আপনি আপনার একটা কিছু কাস্টমাইজ করে সেটা সেল করবেন, সেটা আপনি যাচাই করে দেখবেন। সেটা যদি আপনার পক্ষে সম্ভব হয় সেটা সব থেকে বেস্ট। এগুলো এগুলো আপনাকে একটু এগুলো নিয়ে কাজ করতে হবে।
তবে প্রথম অবস্থায় আপনি হচ্ছে জাস্ট একটা মার্কেট থেকে কিনে প্রোডাক্ট আপনি সেল করতে পারেন, সেক্ষেত্রে বিজনেসটা জাস্ট স্টার্ট করার জন্য। বাট আপনার চিন্তা থাকতে হবে যে কিভাবে আমি এটার সাথে একটা নতুন একটা প্রোডাক্ট অ্যাড করে নতুন কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে পারি কিনা। ওকে, আচ্ছা, এছাড়া আপনি আমাদের এইখানে সোর্স বিষয়ে আরও অনেক কিছু পাবেন। কিভাবে আপনি সোর্স করলে কোনটা সোর্সিং করলে ভালো হবে, নাকি আপনার নিজে কারখানা থাকলে ভালো হবে, কোন জায়গা থেকে আপনার জিনিসটা বেনিফিটেড হবে, এগুলো আপনি আমাদের এখান থেকে শিখতে পারবেন। এরপরে হচ্ছে আপনি হচ্ছে কোন কোন ওয়ে থেকে আপনি সোর্স করতে পারেন। ঠিক আছে, আমরা তো অফলাইন জানি, বাট অনেক অনলাইন অপশন আছে যেটা আমরা হচ্ছে জানি না, সেটা আপনি এই এই বিষয়গুলো আপনি আমাদের কোর্সে শিখতে পারবেন। তারপরে দেখেন আপনি হচ্ছে আপনার পাইকারি মার্কেটের ঠিকানা, কোন জায়গায় কোন প্রোডাক্টটা ভালো পাওয়া যায়, পাইকারিভাবে পাওয়া যায়, সেই ঠিকানার লিস্ট আমাদের পেইড কোর্সে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি চায়না থেকে যদি ইম্পোর্ট করেন, সেটা খুব সহজে দেশে থেকে কিভাবে আপনি ইম্পোর্ট করতে পারবেন, আপনি 2 পিস 5 পিস করেও ইম্পোর্ট করতে পারবেন, সেটা কিভাবে করবেন, ফুল কোর্স হচ্ছে আমাদের পেইড কোর্সে দেয়া থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন সোর্সিং ক্লিয়ার হয়েছে, আপনি প্রোডাক্ট বাছাই করছেন, সোর্স করছেন, এরপরে আপনি কি করতে হবে, আপনার বিজনেসের জন্য একটা নাম সিলেক্ট করতে হবে। তো নাম সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন অনেক সময় আমরা অনেক কঠিন নাম সিলেক্ট করে ফেলি, যে ক্ষেত্রে আসলে মানে কাস্টমারের ক্ষেত্রে এটা মনে রাখা কিন্তু কঠিন হয়ে যায়। সো আপনারা চেষ্টা করবেন যে যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি রিলেটেড যাতে আপনার কোম্পানির বা আপনার বিজনেসের নামটা থাকে। কারণ হবে কি, যখন দেখেন একটা প্রোডাক্ট যখন আপনার নামটা যদি কঠিন হয়, তো একটা সময় হচ্ছে আপনার একজন কাস্টমার আপনার থেকে প্রোডাক্টটা নিল, নেওয়ার পরে সে হয়তো আপনার থেকে সেভ করে রাখে না, বা আপনার নামটা সে কিন্তু মেমোরাইজ করে নাই। তো সেক্ষেত্রে পরবর্তীতে যখন অর্ডার করবে, যদি সে অর্ডার করতে চায়, তখন হয়তো সে আপনাকে খুঁজে পাচ্ছে না। তো এই জন্য চেষ্টা করতে হবে যাতে পরিচিত কমন এরকম কোনো একটা নাম যাতে সিলেক্ট করা যায়, এবং সেটা চেষ্টা করবেন যাতে 2 অক্ষরের দুটো শব্দের মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আপনাদের লোগো ডিজাইন করতে হবে। নাম সিলেক্ট করার পরে আপনারা লোগো ডিজাইন করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা ফ্রিতে আপনারা এই ক্যানভা সাইট, একটা প্ল্যাটফর্ম আছে ক্যানভা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে ফ্রিতে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন। এখানে অনেক অপশন আছে, এখান থেকে আপনাদের মনের মতো আপনি হচ্ছে আপনার নাম সিলেক্ট করে আপনি একটা ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে এই যে কোর্সগুলো, এই ওয়েবসাইটের কিভাবে কি করতে হবে, এগুলোর ডিটেলস হচ্ছে আমাদের পেইড কোর্সে পাবেন। তারপর হচ্ছে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আমাদের পেজে আপনি হচ্ছে ক্যানভার কিভাবে লোগো ডিজাইন করবেন, পোস্ট ডিজাইন করবেন, এইগুলো হচ্ছে ফ্রি আমাদের ক্লাসে থাকবে। আমাদের বেসিক একটা টিউটোরিয়াল হচ্ছে আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, এরপরে হচ্ছে আপনাদের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, প্রফেশনাল ফেসবুক পেজ, সেটা আপনারা অবশ্যই শিখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে, ইউটিউব চ্যানেল খুলতে হবে, এরপর টিকটক চ্যানেল খুলবেন। এরপরে আপনারা ফেসবুকে যখন আপনি একটা ফেসবুকে আপনি যখন বিজনেসটা শুরু করবেন, তখন আপনি মেইন টার্গেট যেটা থাকবে আমাদের, সেটা হচ্ছে পেইড, বা আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে বুস্ট করে তারপর হচ্ছে গিয়ে আমরা বিজনেসটা রান করব। বাট এখন এখানে শুরু করার আগে আমরা হচ্ছে কিছু ফ্রি মার্কেটিং চেষ্টা করব। ফ্রি মার্কেটিং বলতে আপনারা হয়তো ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে সকলেই ধারণা আছে। এখানে যদি আপনি আপনার প্রোডাক্ট লিস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো পেমেন্ট বা কোনো টাকার প্রয়োজন হয় না। তো এটা আপনি হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা কোনো মানে থিওরি বা কোনো ট্রিক্স নাই, এটা হচ্ছে আপনার যদি মানে কপাল ভালো থাকে, সেক্ষেত্রে সেখান থেকে অনেক অর্ডার আসে, আবার কোনো ক্ষেত্রে কোনো অর্ডারই আসে না। তো কিন্তু এটা চেষ্টা করে দেখতে পারেন। এটা গেল প্রথম অপশন। এরপরে হচ্ছে আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপে আপনি হচ্ছে মেম্বার হয়ে ওইখানে আপনি প্রতিদিন আপনি একটা দুইটা করে আপনার প্রোডাক্টের কন্টেন্ট বা এবং ছবি এগুলো আপলোড দিবেন। সেই জায়গা থেকে হয়তো আপনি কিছু অর্ডার আসবে। বা এমনও আছে, এরকম আপনার অনেক গ্রুপ আছে যেখানে হচ্ছে পাইকারি বিক্রেতা বা সেলার থাকে, যারা হচ্ছে আপনার পাইকারি আপনার কাছে কিনে নিতে পারে। সো এরকম যদি আপনি কয়েকটা পাইকারি গ্রুপের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, বা তাদের সাথে যদি হয়ে যায় মানে কন্ট্যাক্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই গ্রুপ থেকেও একটা ফ্রিতে একটা ভালো সেল জেনারেট করা সম্ভব। এরপরে দেখেন ই কমার্স ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে দারাজ। আপনার যদি দারাজের সিস্টেমটা হচ্ছে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট
আপনার যখন সেল হবে দারাজের সিস্টেমটা হচ্ছে আপনার এখানে মার্কেটিং কস্ট লাগবে, তবে সেটা হচ্ছে পরবর্তীতে। মানে আপনার যদি কোনো প্রোডাক্ট সেল হয় সেই জায়গা থেকে তারা হচ্ছে কমিশনটা নিবে, অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না বা অগ্রিম কোনো টাকা লাগে না। সেক্ষেত্রে আপনি এটাও চেষ্টা করে দেখবেন তাদের যে কমিশনটা আছে সেই কমিশনের সাথে আপনি হচ্ছে আপনার প্রোডাক্টের যে প্রাইস সেটা অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, আপনার প্রোডাক্টটা যখন সেল হবে তখন সেই জায়গা থেকে তারা হচ্ছে কমিশনটা কেটে নিবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অগ্রিম কোনো পেমেন্ট লাগতেছে না। ফেসবুক আপনার পেজ ক্রিয়েট করার পরে এখন আমাদের যেটা মেইন কাজ হবে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা। তো আপনি যখন অনলাইনে বিজনেসটা করবেন, আপনার অনলাইনে বিজনেসের ক্ষেত্রে অন্যতম একটা প্রধান ভূমিকা পালন করে হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট 4 ধরনের হয়, এক হচ্ছে ভিডিও কন্টেন্ট, তারপর অডিও কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট। তো বর্তমানে হচ্ছে এঙ্গেজিংয়ের ক্ষেত্রে ভিডিও কন্টেন্ট সবথেকে বেশি কাজ করে। এখন কন্টেন্ট বিষয়টা এরকম, আপনি যখন একটা প্রোডাক্ট আপনি কাজ করবেন, যখন আপনার একটা প্রোডাক্ট থাকবে, এই প্রোডাক্টটা কাস্টমার কখন নেবে? অনলাইনের ক্ষেত্রে যখন আপনার তারা হচ্ছে আপনার কন্টেন্টটা দেখবে। তারা যদি আপনার কন্টেন্ট না দেখে তখন কিন্তু তারা আপনার যে প্রোডাক্ট রয়েছে এবং আপনি কি কি সার্ভিস বা বেনিফিট দিচ্ছেন এটা কিন্তু তারা বুঝবে না। সো প্রথমেই আপনাকে খেয়াল করতে হবে এমন কন্টেন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে যাতে কাস্টমার এঙ্গেজিং হয়, তারা যাতে আপনার কন্টেন্টটা পছন্দ করে। এজন্য আপনার কন্টেন্টে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি এনশিওর করতে হবে। বর্তমানে একটা ভালো কোয়ালিটি যদি আপনি ভিডিও মেক না করেন সেক্ষেত্রে কাস্টমার আপনার কন্টেন্টটা দেখবে না। আর পরে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট হুক। আপনার বর্তমান একটা গবেষণা দেখা গেছে যে যারা অডিয়েন্স আছে তারা হচ্ছে আপনার একটা ভিডিও প্রথম 3 সেকেন্ডের মধ্যে ডিসাইড করে নেয় যে তারা হচ্ছে ভিডিওটা ফুল দেখবে কি দেখবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কন্টেন্টে প্রথম 3 সেকেন্ডের মধ্যে এমন কিছু হুক রাখতে হবে যাতে করে সেই কাস্টমার আপনার ফুল কন্টেন্টটা ভিউ করে। এই জন্য হচ্ছে আপনাকে ভিডিওর প্রথমে 3 সেকেন্ডের মধ্যে একটা হুক তৈরি করতে হবে। সো সেটা আপনি আপনার বিজনেস অনুযায়ী করতে হবে। এই বিষয়টা আপনি সবসময় খেয়াল রাখবেন। আর হুক কীভাবে তৈরি করবেন এর বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের পেইড কোর্সে পাবেন। বাট হুক করার প্রথম যে একটা স্টেপ সেটা হচ্ছে আপনি এমন একটা ইন্টারেস্টিং বা একটা বেনিফিট আপনি হচ্ছে আপনার কাস্টমারকে অ্যাওয়ার করবেন বা বলবেন যে আপনার এই প্রোডাক্টটা ব্যবহার করলে এরকম বেনিফিট বা কোনো একটা কিছু আপনি যাতে করে কাস্টমার বেনিফিট হয় বা সে পুরো ভিডিওটা দেখতে আগ্রহী থাকে, এরকম একটা হুক আপনি 3 সেকেন্ডের মধ্যে ব্যবহার করবেন। তারপরে হচ্ছে বাকি যে কন্টেন্ট, সে কন্টেন্টের মধ্যে আপনি হচ্ছে আমরা যেটা করি একটা ভিডিওর ক্ষেত্রে আমরা শুধু আমাদের প্রোডাক্টের ফিচারগুলো কাস্টমারকে বলি। যেমন হচ্ছে আমার কন্টেন্টে যেটা বলি যে আমার প্রোডাক্টে এই সুবিধা আছে। যেমন আমি যদি আপনাদের একটা মোবাইল থেকে উদাহরণ দেই, যেমন আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন যে হচ্ছে আপনি একটা ফোন হয়তো সেল করেন, সেক্ষেত্রে আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন যে আমাদের ফোনে হচ্ছে আপনার ক্যামেরা অনেক ভালো, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, হ্যাঁ আমাদের ফোনে হ্যাং করে না, তো আপনি এই ফোনটা নিতে পারেন, এটা আমাদের ফোনে এই সুবিধা রয়েছে। আপনি এইভাবে একটা কন্টেন্ট করলেন। অপরদিকে আপনি আরেকটা কন্টেন্ট করলেন যে স্যার আপনি যদি কোথাও ঘুরতে যান সেই ক্ষেত্রে আপনার যে একটা স্মৃতি, আপনি স্মৃতিটা কিন্তু আমাদের ফোনে ক্যামেরার মাধ্যমে ধরে রাখতে পারবেন। কারণ আমাদের মোবাইলে আমাদের ক্যামেরায় খুব সুন্দর ছবি ওঠে, আমাদের ক্যামেরার ছবি খুব ভালো ওঠে। তো যার কারণে আপনার স্মৃতিগুলো আপনি একদম সুন্দরভাবে এই ক্যামেরায় স্মৃতি ধরে রাখতে পারবেন। এরপরে হতে পারে যে আপনি হচ্ছে যদি কোনো গেমস খেলেন আপনি কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন, কারণ আমাদের এখানে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এবং আমাদের ফোন সহজে হ্যাং করে না। সেক্ষেত্রে আপনার গেমসের জন্য কিন্তু খুবই বেনিফিট। তাছাড়া আপনি যদি কোনো কাজে যান বা লং ট্যুরে যান আপনি দীর্ঘ সময় আমাদের ফোন আপনি ব্যবহার করতে পারবেন, চার্জ নিয়ে আপনার টেনশন করতে হবে না, কারণ আমাদের মনে করেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। এরকম আপনি একটা এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করলেন, সেক্ষেত্রে কী হবে, আপনার কাস্টমারের যে বেনিফিট আপনি সেটা তুলে ধরবেন যে আসলে একজন কাস্টমার আপনার বিজনেস থেকে কিভাবে সে আপনার প্রোডাক্ট থেকে কিভাবে সে বেনিফিটেড হতে পারে। আপনার কন্টেন্টে মূল ফোকাস থাকবে এটা যে আপনি আপনার কাস্টমারকে বেনিফিট দিবেন, ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কন্টেন্টের মাধ্যমে তাদেরকে তুলে ধরবেন। তো এই বিষয়টা আপনি সবসময় মাথায় রাখবেন।
আর একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার মিনিমাম আপনি 10টা বেনিফিট এবং ফিচার আপনি হচ্ছে কন্টেন্ট রেডি করবেন। ঠিক আছে, আপনি প্রথমে হচ্ছে 5টা শুরু করলেন, তারপরে হচ্ছে আবার 5টা আপনি ওইভাবে চিন্তা করলেন। তো এরপরে যেটা করতে হবে আপনার হচ্ছে ব্যাক এন্ডে আপনি যে কাজটা করেন এগুলো হচ্ছে আপনার পেজে দিতে হবে। আপনার একটা প্রোডাক্ট আপনি কিভাবে তৈরি করেন, কিভাবে প্যাকেজিং করেন, এই রিলেটেড হচ্ছে আপনি তাদেরকে একটা আপডেট দিবেন। আপনি হয়তো মাসে একবার একটা লাইভ করলেন, একটা অফার লঞ্চ করলেন সেই লাইভের মাধ্যমে, সেটা আরও কাস্টমারকে এঙ্গেজিং করবে, ট্রাস্ট বিল্ড করবে। তারপরে হচ্ছে আপনি আপনার যদি আপনি ওনার থাকেন আপনি চেষ্টা করবেন নিজে আসার জন্য। যদি কোনো কোম্পানির ব্যবসার যদি ওনার বা মালিক নিজে ক্যামেরার সামনে আসে বা কন্টেন্টে থাকে, সেই ক্ষেত্রে সে ব্যবসা কন্টেন্টে আপনার ট্রাস্ট ইস্যু আরও ভালো থাকে, কাস্টমার সেটা পজিটিভলি রিপ্রেজেন্ট করে। তো চেষ্টা করবেন যদি আপনি নিজে পারেন সেটা খুবই ভালো। আর যদি আপনার পক্ষে আসা সম্ভব না হয় আপনি হচ্ছে কোনো একটা এজেন্সি থেকে আপনি কিন্তু কন্টেন্ট করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে কন্টেন্টে হেল্প করবে এবং হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের ফিচারগুলো তাদেরকে বললে তারা সুন্দর আপনাকে একটা কন্টেন্ট তৈরি করে দিবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা পেমেন্ট এখানে খরচ করতে হবে। ঠিক আছে, তো আপনি চেষ্টা করবেন নিজেই সবসময় আসার জন্য। ওকে, এরপরে হচ্ছে আপনি যখন কন্টেন্টটা তৈরি করবেন আপনি একটা শিডিউল তৈরি করবেন যে আমি হচ্ছে প্রতি সপ্তাহে হচ্ছে 5টা বা 10টা হচ্ছে আমি কন্টেন্ট রেডি করব। এই কন্টেন্টগুলো হচ্ছে কিভাবে আপনি প্রতিদিন একটা একটা পোস্ট আপনি পেজে দেওয়ার চেষ্টা করবেন আপনার টপিক রিলেটেড বা আপনার যে প্রোডাক্ট আছে সেই রিলেটেড। সেখানে আপনি সেই প্রোডাক্টের বেনিফিট কী বা কোনো সুন্দর ছবি বা কোনো কাস্টমারের ফিডব্যাক বা আপনাদের কোনো একটা আপডেট এনিথিং, বাট আপনি চেষ্টা করবেন যে আপনি আপনার পেজের সাথে অ্যাক্টিভ থাকতে। সেটা কেন? তাহলে হচ্ছে আপনার পেজ যেরকম ভালো একটা রিচ আসবে এবং হচ্ছে কাস্টমার ট্রাস্ট ইস্যু বৃদ্ধি পাবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে একটা কন্টেন্টের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। তো এখন আমরা হচ্ছে আপনাদের ওকে, এখন এতক্ষণ আমরা হচ্ছে ওভারঅল বিষয়টা শিখলাম। এখন যেটা মেইন পার্ট সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস। সো এই বিষয়টা হচ্ছে আপনাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। সো এটা একটা আপনারা ভালোভাবে দেখেন। এখানে আমি চেষ্টা করব যতটুকু আপনাদের সম্ভব একটা বিজনেস শুরু করার জন্য সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে অনেক ডিটেলস আলোচনা আছে, তো আমি হচ্ছে যতটুকু আপনাদের প্রয়োজন একটা বিজনেস শুরু করার জন্য জাস্ট এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে, সো দেখেন আপনাদের ফেসবুক অ্যাড আমি সরাসরি আপনাদের হচ্ছে আমি ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। তো প্রথমে দেখেন এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাড ওভারভিউ, অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে এই বিষয়গুলো আপাতত আপনাদের না বুঝলেও চলে, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে। অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যেটা রয়েছে এখন আমরা দেখব। আচ্ছা, অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমাদের হচ্ছে 3টা পার্ট রয়েছে। ঠিক আছে, সো এই 3টা পার্টের মধ্যে প্রথম হচ্ছে অ্যাড ক্যাম্পেইনস আন্ডার থাকে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। সো এখন আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন রান করব, সেটা কিভাবে করে আমরা ওভারঅল বিষয়টা একটু দেখি। আচ্ছা, এখানে যখন আপনি একটা ক্যাম্পেইন রান করবেন এখানে আপনি
6টা অপশন থাকবে, ঠিক আছে? তো এই 6টা অপশনে এক একটা অপশনের জন্য এক একটা কাজ থাকবে। আর এগুলোকে বলা হয় হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। সো এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার যেটা হয়, আপনি যখন একটা নতুন ব্র্যান্ড লঞ্চ করবেন, সেক্ষেত্রে আপনি যখন একটা নতুন পেজ বা একটা ব্র্যান্ড লঞ্চ করবেন, সেই ক্ষেত্রে আপনার পেজ সম্পর্কে বা আপনার প্রোডাক্ট সম্পর্কে কিন্তু কাস্টমার তেমন একটা জানে না। তো আপনাকে প্রথমে কি করতে হবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে অ্যাওয়ারনেস করতে হবে। তো সেক্ষেত্রে আপনি শুধু আপনার যে পোস্ট আছে সেটা বা আপনার যে ভিডিও আছে, প্রোডাক্ট আছে, এটা হচ্ছে জাস্ট কাস্টমারকে আপনি তাদেরকে জানাবেন, অ্যাওয়ারনেস করবেন, ঠিক আছে? তো বাকি যে পয়েন্টগুলো আছে আমি যদি একটু দেখি, এগুলো নিয়ে আলোচনা করি। এরপর হচ্ছে ট্রাফিক, যেমন হচ্ছে আপনি যদি স্পেসিফিক কোনো ল্যান্ডিং পেজ বা কোনো একটা প্রমোশন বা কোনো একটা বিষয় যদি আপনি হচ্ছে সেটা হচ্ছে কোনো ইনফরমেশন বা আপনি যদি ট্রাফিক গ্যাদার করতে চান, ঠিক আছে, সেটা যে কোনো আপনি স্পেসিফিক কোনো পেজে বা কোনো কিছু আপনি তাদেরকে লিড নিতে চান, লিড টাইপের আর কি, সেক্ষেত্রে আপনি হচ্ছে ট্রাফিক অ্যাডের মাধ্যমে অ্যাডটা রান করতে পারবেন। এরপর হচ্ছে এঙ্গেজমেন্টই হচ্ছে আমাদের মেইন কাজ যখন আমরা শুরুতে থাকব। এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার পেজে মেসেজের জন্য আপনি হচ্ছে এই এঙ্গেজমেন্ট অপশনটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে লিড অপশন হচ্ছে যদি কোনো ডাটা বা কোনো ইনফরমেশন, যেমন হচ্ছে কোনো কাস্টমারের লিস্ট বা লিড প্রয়োজন হয়, যেমন একটা সেমিনার হবে, আমার এতজন লিড লাগবে, এতজন স্টুডেন্টের লিড প্রয়োজন হবে, এই সব ক্ষেত্রে হচ্ছে আপনার লিড অপশনটা। এরপরে হচ্ছে যদি আমরা দেখি যে অ্যাপ প্রমোশন, এটা তো আমরা বুঝতেই পারতেছি হচ্ছে আপনার যদি কোনো অ্যাপস থাকে সেটা আপনি প্রমোশনের জন্য ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে সেলস বলতে আপনার যখন কেউ হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সেলস ক্যাম্পেইন রান করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সেলস ক্যাম্পেইন অ্যাড রান করতে হয়। এখন প্রশ্ন হতে পারে যে আসলে তাহলে তো সবাই সেলস ক্যাম্পেইন অ্যাডই রান করবে। তো এখানে আসলে বিষয় আছে, আপনি যদি ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আসলে সেলস হওয়ার চান্স কম থাকে। আপনাকে অনেকগুলো স্টেপ পার করে তারপরে হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করতে হবে। আর প্রথম অবস্থায় যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই, তাই আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট এই অপশনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের অ্যাডটা রান করব। তো চলেন দেখি আমরা আসলে কিভাবে একটা কাজ করে। আমার হচ্ছে টেইলার্ড মেসেজিং অ্যাপস, এটা আমরা মেসেজিং ক্যাম্পেইন এটা আমরা ব্যবহার করব না। এটা হচ্ছে আপনার লাইক বুস্ট অপশন যেরকম কাজ করে অটোমেটিক ফেসবুক তাদের মতো করে একটা অ্যাড ক্যাম্পেইন রান করবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রপার টার্গেট অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাইতে পারবো না, যার জন্য হচ্ছে আমরা টেইলর অ্যাডটা এখন মানে রান করব না, আমরা হচ্ছে ম্যানুয়ালি দেখব যে আসলে কীভাবে একটা কাজ করতে হয়। সো আমরা পরের অপশনে গেলাম। ওকে, এই হচ্ছে আমাদের ক্যাম্পেইন। তো এখানে আপনাদের ক্যাম্পেইন নেম দিবেন, আপনার যে কোনো কিছু দিতে পারেন। মনে করেন আপনি যে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করেছেন বা আপনি যে অপশনগুলো সিলেক্ট করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি হচ্ছে আপনার ক্যাম্পেইনের নামটা দিতে পারেন। এরপরে দেখেন এই অপশনে আর আপাতত আপনি তেমন কিছু না জানলেও চলবে। সো পরের অপশনে যাই হচ্ছে আমার অ্যাড সেটের ক্ষেত্রে হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে আপনার অনেক কিছু জানা প্রয়োজন। তো আমরা হচ্ছে অ্যাড সেটের নাম দিব যে আমরা কী অডিয়েন্স টার্গেট করব, ঠিক আছে? সো প্রথমেই দেখেন আমরা যেটা করব, আমরা প্রথমেই মেসেজ অপশনে চলে যাব। এই যে মেসেজ ক্যাম্পেইন দিলাম, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে মেসেজের মাধ্যমে সেল করা। সো আমরা মেসেজ অপশন সেল করব। এরপর হচ্ছে আমাদের পারফরমেন্স গোল, আমরা কোন অডিয়েন্স চাচ্ছি, আমরা কি চাচ্ছি আমাদের পোস্টে আমাদের বেশি ক্লিক করুক, নাকি আমরা চাচ্ছি কনভার্সন বেশি হোক, মানে বেশি মেসেজ আসুক। তো অবশ্যই আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এই অপশনটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? এরপরে দেখেন হচ্ছে বিট কন্ট্রোল, এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছেন আমরা হচ্ছে একদম ছোট থেকে শুরু করব, আমরা হচ্ছে $2 দিয়ে টেস্ট শুরু করব, মানে টেস্ট অ্যাড ক্যাম্পেইন রান করব। সেক্ষেত্রে আমাদের অবশ্যই ছোট ছোট বাজেট দিয়ে তারপর সামনের দিকে আস্তে আস্তে বাজেটটা বাড়াতে হবে। সো প্রথম অবস্থায় আমরা $2 দিয়ে শুরু করি। আমরা $2 দিয়ে শুরু করলাম। এরপর হচ্ছে আপনি
এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে আপনার প্রতিদিন আপনি কত ডলার স্পেন্ড করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে আপনি উল্লেখ করে দিবেন। ফেসবুক আপনাকে সেই অনুযায়ী হয়তো একটু কম বেশি থাকবে, সেটা অ্যাড রান করে দিবে। আর যদি লাইফ টাইম বাজেট থাকে, যেমন আপনি দিলেন যে আমি আগামী এক সপ্তাহ বা এক মাসের জন্য হয়তো $100 আমি রান করব, তো ফেসবুক তার মতো করে একটা অ্যাড ক্যাম্পেইন সেট করবে, বাজেট সেট করবে, করার পরে সে তার সুবিধা মতো যেই দিন রিচ কম ভালো থাকে বা যেই দিন কম হয় সে কম বেশি করে তার মতো করে একটা রান করবে এবং সেটা সে কন্টিনিউ হয়তো এক মাস আপনার একটা রান করবে। তো এটাকে বলে লাইফ টাইম বাজেট। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, বাট আমরা ডেইলি বাজেটটাই প্রেফার করি। ওকে, তো এখন হচ্ছে আপনি স্টার্ট ডে আপনি কখন চালু করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন, এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারবেন কখন আপনি সেটা শেষ করতে চাচ্ছেন। ঠিক আছে, এরপরে হচ্ছে যে বাজেট শিডিউলিং, এটা আপাতত আমাদের দরকার নেই। এটা হচ্ছে আপনার যখন কাস্টমার বেশি থাকবে বা কম থাকবে, কখন কি থাকবে, এটা আপাতত দরকার নেই। এটা অটোমেটিক ফেসবুক এআই এর মাধ্যমে তারা এটা ডিটেক্ট করে তাদের মতো করে এটা বাজেট একটা রান করে। ঠিক আছে, সো এখন আমরা যেটা দেখব হচ্ছে মেইন যে পার্ট হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলস। এইখানে হচ্ছে আপনার মেইন বিষয়গুলো শিখতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি হচ্ছে লোকেশন। লোকেশন বলতে হচ্ছে আপনার একটা স্পেসিফিক আপনি কোন জেলায় বা কোন জায়গাটা একটা রান করতে চাচ্ছেন। আপনি কি হোল বাংলাদেশ চাচ্ছেন, নাকি সিটির মধ্যে চাচ্ছেন, নাকি গ্রামে অ্যাড রান করতে চাচ্ছেন, নাকি হচ্ছে কোনো একটা অঞ্চলের মধ্যে অ্যাড রান করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে সব ধরনের অপশন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। আমরা যদি দেখি বাংলাদেশের মধ্যে যদি আমরা এখানে ক্লিক করি, আমরা দেখব যে অনলি ইনক্লুডেড সিটিজ। তো যে অঞ্চলগুলো সিটির মধ্যে আছে সেই অঞ্চলটা আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা এক্সক্লুডেড সিটিস, যদি কোনো সিটির বাইরে যে অঞ্চলগুলো সেটা আপনি টার্গেট করতে পারবেন, যেমন গ্রাম বা মফস্বল শহর। আচ্ছা, এরপরে হচ্ছে যদি কোনো স্পেসিফিক কোনো এরিয়া চান, যেমন মনে করেন শুধু ঢাকা আপনি সিলেক্ট করলেন, যেমন ঢাকা, এই যে ঢাকা সিলেক্ট করলে শুধু আপনার হচ্ছে ঢাকা ডিভিশনে আপনার একটা শো করবে। সো আপনি আপনার সুবিধা মতো করে যে কোনো জায়গা থেকে আপনি একটা রান করতে পারেন। তো সেই জায়গা হচ্ছে ঢাকায় আপনি কত কিলোমিটারের মধ্যে অ্যাড রান করবেন সেটাও সিলেক্ট করতে পারেন। একদম মিনিমাম বা ম্যাক্সিমাম আপনি হচ্ছে একটা আপনি রেঞ্জ সিলেক্ট করতে পারবেন। সেখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, আপনার টার্গেট বা অডিয়েন্স অনুযায়ী আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। এরপরে দেখেন হচ্ছে আপনার অডিয়েন্স, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, আপনি কাস্টমার কীভাবে সিলেক্ট করবেন। তো প্রথমে এখানে হচ্ছে আপনার অনেক ধরনের অপশন থাকে, যেমন হচ্ছে আমি আচ্ছা এই অপশনটা আমরা একটু পরে আসি, আমরা হচ্ছে এই নিচের অপশনগুলো আগে দেখি। এখন হচ্ছে আপনি কোন বয়সের কাস্টমারকে টার্গেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নিচে উল্লেখ করবেন। যদি আপনার কাস্টমার এই যে বয়সের থাকে হচ্ছে আপনার যে কোনো এইজের বয়স থাকে, আপনি আপনার সুবিধা মতো করে তাদের বয়স আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখান থেকে আপনি বয়স সিলেক্ট করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার তাদের কোন জেন্ডার, আসলে তারা ম্যান না ওম্যান নাকি অল, আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা, এরপরে যে মেইন পার্টটা হচ্ছে গিয়ে ডিটেলস টার্গেটিং। ডিটেলস টার্গেটিং বলতে হচ্ছে আপনি একটা কাস্টমারের বিহেভিয়ার বা তাদের যে বিহেভিয়ার আছে বা তারা কীরকম, আপনার কাস্টমারকে আপনাকে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমাদের কাস্টমার সেগমেন্টের যে ক্লাস আছে পুরো ক্লাসটা আপনি কিন্তু দেখতে পাবেন। সো প্রথমেই আমরা যেটা আসি যে ডেমোগ্রাফি। সো ডেমোগ্রাফি বলতে আপনার যেটা বোঝায় হচ্ছে কাস্টমারের যে প্যাশন, প্রফেশন, শিক্ষা, হ্যাঁ, রিলেশনশিপ, এগুলো আপনি ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে পারবেন যে তাদের আপনি কোন ক্যাটাগরি কাস্টমার চাচ্ছেন, তারা পড়ালেখা কত দূর, হ্যাঁ, এই এভরিথিং হচ্ছে আপনি এইটার মাধ্যমে সেট করতে পারবেন। আসলে এটা আসলে শুধু একটা ক্লাসে কখনোই আপনাদের বোঝানো সম্ভব না। তারপরে হচ্ছে আমি যতদূর সম্ভব একটা অ্যাড বা একটা সেলস শুরু করার জন্য যা যা শেখা দরকার সেই বিষয়গুলো আমি চেষ্টা করছি আপনাদের কভার করার জন্য। ওকে, এটা আপনারা কাজ করার সময় দেখে নেবেন। এই ডিটেলস টার্গেটিংটা আপনি যত ভালো বুঝতে পারবেন তত আপনি হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স আপনি সিলেক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আসলে এখানে প্রচুর সময় দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে প্লেসমেন্ট। আপনি হচ্ছে কোন প্ল্যাটফর্মে আপনি আপনার প্রোডাক্টটা শো করতে চাচ্ছেন, এখানে ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম, তারপর কি অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, থ্রেডস, সব কিছু আছে। আপনার যেটা সুবিধা হয় আপনি আপনার মতো করে একটা প্লেসমেন্ট করতে পারবেন। তো
তাছাড়া হচ্ছে আপনি কোন ফিড মানে হচ্ছে ফেসবুক হোম পেজ যেটাকে বলি, আপনি ফেসবুক হোম পেজে শো করতে চাচ্ছেন নাকি ফেসবুক প্রোফাইলে শো করতে চাচ্ছেন, এখানে সব অপশন দেওয়া আছে। আপনি এগুলো সবগুলো যাচাই করে দেখবেন, আপনার যেটা আপনার প্রোডাক্টের জন্য প্রেফারেবল হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে আপনার অ্যাডসে। এখানে হচ্ছে আপনার যে ক্রিয়েটিভ থাকবে বা অ্যাডস কন্টেন্টটা থাকবে সেখানে আপনি এখানে সাবমিট করবেন। তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি অ্যাডসের নাম দিবেন, যে কন্টেন্টটার নাম থাকবে সেটা আপনি দিবেন আপনার মতো করে। এরপরে হচ্ছে আপনি কোন অ্যাডটা রান করতে চাচ্ছেন, আপনি কি সিঙ্গেল ভিডিও দিতে চাচ্ছেন না ক্যারোসেল দিতে চাচ্ছেন, নাকি আপনার যে বুস্ট রয়েছে সেই বুস্ট আপনি হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করতে চাচ্ছেন, বুস্ট যেটা সেটা আপনি সিলেক্ট করেন, সেটাও সেই অপশন আপনি দিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে মেসেজিং অপশন আছে, এই মেসেজিং অপশন থেকে আপনি কাস্টমারকে আপনি যেরকম ল্যাপটপ আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা ওভারঅল বিষয়টা দেখলেন। আসলে এখানে কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, বাট একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে এটাই হচ্ছে আপনার বেসিক নলেজ। এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে জানেন বা বুঝতে পারেন তাহলে কিন্তু বাকি কাজগুলো ইজি হয়ে যাবে। এখন আপনার বিষয় হচ্ছে এই যে আপনার ওভারঅল যে জিনিসটা আপনি শিখলেন এটা হচ্ছে আর বিস্তারিত শিখতে হবে, ঠিক আছে? এখন দেখেন, এখন আপনাদের যে সমস্যাগুলো থাকে বা যে প্রশ্নগুলো থাকে, যে এখন একটা যদি আমি বিজনেস শুরু করি সেক্ষেত্রে আপনার কত টাকা লাগতে পারে। তো আপনি এই যে ফুল যে কোর্সটা দেখলাম এখানে দেখেন সব কিছু কিন্তু আপনি শিখার ওপরে নির্ভর করবে। আপনি যদি পুরোটা শিখতে পারেন সেক্ষেত্রে আপনার তেমন কোনো ইনভেস্টমেন্ট লাগবেই না। ওকে, এখন সেক্ষেত্রে আপনার হচ্ছে তেমন ইনভেস্টমেন্ট লাগবে না, বাট আপনার যখন ডলারটা আপনি ক্রয় করবেন সেই ডলারটা আপনাকে নিতে হবে, সেটা আপনি পার্সোনালি নেন অথবা কোনো এজেন্সি থেকে নেন, আপনাকে একটা ডলার কস্ট লাগবে। হ্যাঁ, মিনিমাম হচ্ছে আপনি যদি $50 নেন সেক্ষেত্রে 35 বা 40 টাকা, 140 বা 135 টাকা করে ডলার কস্ট পড়বে, সে অনুযায়ী আপনার একটা কস্ট আসবে। তো এই কস্টটা কিন্তু আপনার এককালীন না, এটা আপনি আস্তে 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 হচ্ছে আপনি এটা অ্যাড রান করবেন। আর যে খরচটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টের যে প্রাইসিং যেটা থাকবে, একটা প্রাইস প্রোডাক্ট কিনতে হবে। এই সামান্য খরচ যদি আপনি বেয়ার করতে পারেন বা আপনি যদি এই খরচটা নিয়ে আপনি অ্যাটলিস্ট শুরু করার জন্য এটাই এনাফ। পরবর্তীতে যখন আপনি বিজনেস স্কেল করবে, গ্রো হবে, তখন হচ্ছে আপনি আরও খরচ, তখন আপনি ব্যবসা অনুযায়ী আপনি সেটা বৃদ্ধি করবেন। বাট ইনিশিয়ালি একটা অনলাইন বিজনেস করার জন্য কিন্তু তেমন একটা মূলধনের প্রয়োজন হয় না। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি অন্য একটা বিজনেস বা অন্য একটা, দ্বিতীয় যে প্রশ্ন থাকে যে আপনি অন্য একটা পেশায় কাজ করছেন তার পাশাপাশি হচ্ছে গিয়ে কাজটা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে করা যাবে কিনা। সো দেখেন, এখানে আপনি প্রথমে তো আর 100 বা 200 প্রোডাক্ট সেল করবেন না, আপনি হয়তো 5টা বা 10টা প্রোডাক্ট সেল করবেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা মানে 5টা বা 10টা প্রোডাক্ট সেল করার জন্য বা এই প্রোডাক্টগুলো রেডি করতে কিন্তু আপনার সারাদিন লাগবে না। আপনি 2 থেকে 3 ঘন্টা সময় আনুমানিক আপনার প্রোডাক্ট অনুযায়ী যদি আপনি অ্যারেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনি যদি অফিস শেষ করে রাতে বাসায় আসেন, আপনি যিনি প্রোডাক্টগুলো রাতে রেডি করে রাখবেন, আপনার কাস্টমারের নাম এবং অর্ডার অনুযায়ী রাতে সব রেডি করে রাখবেন। করার পরে সেটা আপনি হচ্ছে তারপর ওই প্রোডাক্টগুলো রেডি করে রাখবেন, আপনার হয়তো বাসায় কাউকে অথবা আপনার পরিচিত কোথাও আপনি রেখে দিবেন, যে যদি ডেলিভারি ম্যান আসে তাকে হচ্ছে আপনি প্রোডাক্টগুলো দিয়ে দিবেন। তো ডেলিভারি ম্যান আপনার প্রোডাক্টগুলো নিয়ে যাবে, তারা হচ্ছে তাদের মতো করে ডেলিভারি করে দিবে এবং দিন শেষে তারা হচ্ছে আপনার প্রোডাক্টটা পার্সেল করে দিবে এবং আপনার যে ব্যাংকে বা বিকাশের মাধ্যমে আপনার টাকাটা আপনাকে পাঠিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটা অবশ্যই করা সম্ভব, সেক্ষেত্রে আপনার এখানে কোনো ইস্যু থাকার কথা না। তো ছোট করে হলো এখানে একটা বিজনেস করা সম্ভব। আচ্ছা, এখন হচ্ছে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আমাদের 4টা মেথড আছে, আপনি সেই মেথড থেকে একটা না একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে সেটা নিয়েও আশা করি আপনাদের সমস্যা হবে না। আর পরের যে প্রশ্নটা থাকে যে আসলে আমার তো প্রোডাক্ট আছে বাট আমি সেল করতে পারছি না, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে, হ্যাঁ, এবং আপনার অ্যাড ক্যাম্পেইন রিসার্চ করতে হবে, আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট খুঁজে বের করতে হবে। এরপরে হচ্ছে কি আপনি একটা পারফেক্ট আপনি হচ্ছে সেল জেনারেট করতে পারবেন। তো এই ওভারঅল বিষয়গুলো আপনি যদি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারেন বা শিখতে পারেন তাহলে আশা করি আপনি অনলাইন থেকে একটা ভালো সেল জেনারেট করতে পারবেন। সো এখন আপনি অনলাইন বিজনেস করার ক্ষেত্রে একটাই বলবো যে যদি আপনার একটা অনলাইন বিজনেস থাকে সেক্ষেত্রে আপনাকে প্রপারলি শিখে বিষয়গুলো আসলে শুরু করা উচিত। আপনি যদি নিজে থেকে করেন সেক্ষেত্রে আসলে বিষয়টা আসলে অনেক কঠিন হয়ে যাবে।
সো এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। আর আপনার যদি এরপর আপনারা আমাদের কোর্স করতে আগ্রহী থাকেন, পেইড কোর্স, সেক্ষেত্রে আমাদের জাস্ট জানাবেন, আমরা হচ্ছে আপনাকে কীভাবে জয়েন করবেন সেটা আপনাকে মেসেজে বলে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।